আজকে আমাদের বাসার পুকুরে একদম দেশি এই শিং মাছগুলো ছাড়া হবে। আর এই যে এটা হচ্ছে আমার বারান্দা বাগান, থোকায় থোকায় লেবু হয়েছে, পেয়ারা হয়েছে। বিকালে আম্মুর হাতের মজার রসবড়া খেলাম। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি আমার গাছের কলমি শাক তুলছিলাম। এটা হচ্ছে আমার বারান্দা বাগানের কলমি শাক হয়েছে। কলমি শাকের আটি এনেছিল আমার হাজবেন্ড, তো ওটা তো খেয়েছি। খাওয়ার পর যেগুলো শিকড় সহ ছিল আমি এবার ওগুলো বারান্দায় লাগিয়েছি। এই দেখুন একটা ডাল কত উপরে উঠেছে, এটা একদম উপরে উঠতেই আছে। তো নিজের হাতে লাগানো সবজি খাওয়ার যে মজা, এটা আসলে যাদের বাগান আছে এটা তারাই একমাত্র বুঝবে যে এই ফিলিংসটা আসলে কত ভালো। আমি ধনেপাতাও লাগিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এই বারান্দা বাগানে আসলে মনটাই ভালো হয়ে যায়। আমার বারান্দা বাগানে অনেক কিছু গাছ আছে। এই যে থোকায় থোকায় এখানে লেবু হয়েছে, ওইটা ছিল রঙ্গন ফুলের গাছ, আর এইখানে আছে পেয়ারা গাছ, দুটো পেয়ারাও হয়েছে। আর বোম্বাই মরিচের গাছও আছে, কিছু কমলার গাছ আছে, আর এই যে কিছু পাতাবাহারের গাছও আছে এখানে। তো সত্যি এখানে আসলে মনটাই ভালো হয়ে যায়। সকাল সকালে এরকম প্রকৃতির অপরূপ দৃশ্য দেখলে কার না মন ভালো হবে বলুন। আর এই যে আজকে আমাদের পুকুরে মাছ ছাড়া হবে, এগুলো একদম দেশি শিং মাছ, ছোট ছোট। এই শিং মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা, এগুলা আরো বড় হবে। তো এই যে আমার বোনের ছেলেটা অনেক এক্সাইটেড, ও ছেড়ে দিবে। তো আম্মু বললো যেখানে পানি বেশি ওইখানে চলো, ওখানে গিয়ে ছেড়ে দিব। আসলে পানি অনেকটা কমে গিয়েছে, কয়েকদিন থেকে অনেক বেশি রোদ, আর বৃষ্টিও হচ্ছে আবার রোদও উঠতেছে অনেক, তো পানি অনেকটাই কমে গিয়েছে। এই জায়গাটায় পানি বেশি, তো আম্মু বললো এখানেই মাছগুলো ছেড়ে দিতে। আর এই যে দেখুন ও মাছগুলো ছেড়ে দিচ্ছে। ওর মা খালারাও আজ পর্যন্ত মাছ ধরতে পারে না, কিন্তু তার ছেলে দেখুন কত সাহসী। তো ও অনেক এক্সাইটেড থাকে মাছ আনলে কখন ছেড়ে দিবে কখন ছেড়ে দিবে। আর এই যে এখানে আম্মু কিছু পানা এনে ফেলে দিছে যাতে মাছগুলো খেতে পারে। এটা ছিল রাতের রান্না বান্না। ফার্স্টেই তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এটা আমরা রুটি দিয়ে খাবো। রাতে রুটিও খাওয়া হয়, মাঝে মাঝে ভাতও খাই, দুটোই চলে। পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নিব। আর এই যে ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আলু আর শিম। এখানে একদম বিচিওয়ালা শিমটা নিয়েছি। তো আমার না শিম খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে শিম খেতে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢেকে দিব যাতে ভালো করে সিদ্ধ হতে পারে। তরকারিটা ওদিকে সিদ্ধ হতে থাক, এদিকে আমি চাও করে নিয়েছি। চাটা আমি আজকে মাটির পাত্রে ঢেলে নিলাম। আমার কাছে মনে হয় মাটির পাত্রে চা খেলে চায়ের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনাদের কাছেও কি সেটা মনে হয়? এই যে চা খাওয়া শেষ, এখন আমার কাছে মনে হলো তরকারিতে একটু লবণ কম হয়েছে। আমি আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব যাতে লবণটা মেল্ট হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। আমি আরেকটু এটাকে ভাজা ভাজা করে নিব। এরপর এই যে আমার রান্না একদম কমপ্লিট। এই ছিল আমাদের রাতের খাবার। এটার সাথে আছে রুটি আর এই যে শিম ভাজি। এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। এইভাবে শিম ভাজি দিয়ে রুটি খেতে আমার তো ভীষণ ভালো লাগে। No one can beat my আম্মু at cooking. This is সুজির রসবড়া. It's very soft, juicy, flavorful, and the texture is just amazing. My আম্মু is the best cook. এটা খেতে এত মজা হয়েছিল, ট্রাস্ট মি। আমার আম্মুর রান্নার সুনাম সবখানেই আছে, যারা যারা খেয়েছে সবাই অনেক সুনাম করে।